পরমার্থ সাধক সংঘের এই প্রাঙ্গণে গীতা মহাযজ্ঞ, এটাতে ভগবানের আরাধনা করা হয়। গীতার প্রত্যেকটি শ্লোক পড়ে তার সঙ্গে মন্ত্র সম্পর্কিত করে আহুতি দেওয়া হয়। গীতার 700 শ্লোক পড়ে তার যজ্ঞে আহুতি হয় এবং যজ্ঞের অগ্নি বিধিপূর্বক প্রচলিত হয়, তারপর সেভাবে পূর্ণাহুতি হয়। তো কয়েক হাজার ভক্তরা আসেন এবং সেটার মূল উদ্দেশ্য হলো ঈশ্বরের নিকট সেই প্রার্থনা, তার যেন অনুগ্রহ আমাদের সকলের উপরে থাকে, সকলের জন্য মঙ্গল হয়। এটাই হলো মূল কথা। কোন জায়গা থেকে এখানে ভক্তরা তো প্রায় ত্রিপুরার সব জায়গা থেকেই আসেন, বাইরে থেকেও এসছে, আসাম টাসাম থেকেও আসে। আর মহাত্মারা কেউ কাশীর থেকে, কেউ কলকাতা থেকে, নানা স্থান থেকে। বাইরের থেকে অনেকে থাকেন আর এখানকার লোকালও থাকেন। আজকে যে শোভাযাত্রা হবে তাতেও সব সম্প্রদায়েরই মহাত্মা ভক্তরা যোগ দেওয়ার জন্য আছে, অনেকেই যোগ দেয়। কারণ গীতা তো সকল হিন্দুদের সম্প্রদায়ের কোনো বাধা তো নাই। তো কি বলে, পুতিন এলো, মোদিজি তো তাকে রাশিয়ান অনুবাদ সহ গীতা উপহার দিলেন আর বলেছেন যে গীতাই হলো দ্য গ্রেটেস্ট গিফট টু দ্য ওয়ার্ল্ড ফ্রম ইন্ডিয়া। ভারতের সবচেয়ে বড় গিফট দুনিয়াকে, তাই না? সুতরাং গীতাটা তো সকলেরই বোঝা দরকার, পড়া দরকার, তাতে তার জীবনটা আরো বেশি উন্নত হবে। আমি তো শিশু বয়স থেকেই আসি। আমার এই শরীরের মা বাবা এখানকারই শিষ্যা ছিলেন। তো আমার জন্মের সময় থেকেই যুক্ত। এখন প্রায় আমার 63 বছর বয়স। সাধু হয়েছি তাও ধরো বাবা 81-এ জয়েন করেছি, সাধু হয়ে গেছি। তখন থেকে আজ 40 বছরের উপর হয়ে গেল, 45। আমার নাম স্বামী প্রণব চৈতন্য পুরী।